এই প্রচণ্ড গরমে মশলাদার সবজি কিন্তু একদমই ভালো লাগে না। আজকে আপনাদের সাথে শেয়ার করছি হাতে মাখা মুসুর ডালের রেসিপি। যতটা সহজে বানানো হয়ে যায় কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা মুসুর ডাল। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম। তারপরে এখানে দুটো বড় সাইজের আলু ভাজার মতো করে কেটে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে দুটো কেটে রাখা টমেটো দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে এখানে ব্যবহার করছি সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব, যাতে ডালের প্রত্যেকটা দানার গায়ে এবং সমস্ত সবজির গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে যেতে পারে। তো দেখুন, খুব ভালোভাবে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে মেখে নিয়েছি। তারপর এটাকে সাইডে রেখে দেব। আর একই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আরও 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো আমি ডালটাকে সাইডে রেখে দিয়েছি এবং কড়াইটাকে ধুয়ে আবার নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, এবং অল্প জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা রসুন কুচি। আমি এখানে একটু বড় বড় করে রসুনটা কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে মিহি করেও কুচিয়ে নিতে পারেন। এখন খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর যে ডালটাকে আমরা মেখে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি, এবং ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, একদম হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজবেন না, সেক্ষেত্রে ডালটা তলায় ধরে যেতে পারে। আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত কিছু প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। গরমের মধ্যে এমন একটা পদ দিয়েই কিন্তু খুব ভালোভাবে ভাতটা খাওয়া যায়। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো খুব ভালোভাবে প্রায় 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে জলটা খুব বেশি ব্যবহার করিনি, যতটা ডাল আছে ঠিক ততটাই জল দিয়েছি। এরপর ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই হতে দেব। এতে করে ডালের মধ্যে খুব বেশি জল থাকবে না এবং ডালটাও খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে, সাথে সবজিটাও। অন্যদিকে একটা প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি, আর এই তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন 3টে ডিম ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু একটা ডিম অথবা দুটোও ডিম দিতে পারেন। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি। আর এই রান্নাটা সম্পূর্ণ তৈরি করতে আমার 4 চামচের মতো সর্ষের তেল প্রয়োজন হয়েছে। অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম ডিমের ওপরে, আর ছড়িয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এতে করে ডিমটা খেতে খুব ভালো লাগবে। ডিমটাকে খুব ভালোভাবে একদম গুঁড়ো ভাজা করে নেব। এভাবে আমি ডিমটাকে একদম গুঁড়ো ভাজা করে নিয়েছি। অন্যদিকে ডালটাও কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, জলটা একদম কমে গেছে এবং ডাল আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে কিন্তু খুব বেশি জল নেই, আর এই রান্নাটা একটু কম জলেই তৈরি হয়। তো দেখুন, খুব ভালোভাবে আমি একবার নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের মতো ঢেকে দেব, যাতে যেটুকু জল আছে সেটুকু যাতে খুব ভালোভাবে টেনে যায়। ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো দেখুন, আরও 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ডালের জলটা কিন্তু সম্পূর্ণ টেনে গিয়েছে, আর ডালটাও বেশ ঘন তৈরি হয়েছে। ডালটা না সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটা। তো সম্পূর্ণ ডিমটাই দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই ডালটা একটু ঘনর মধ্যেই তৈরি হয়, আর এই ডালটা রাত্রে রুটির সাথেও আপনারা পরিবেশন করবেন। এতে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়, সাথে ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে অবশ্যই এই ডালের উপরে দিয়ে দেবেন,
তাহলে আরও টেস্টি লাগবে। তৈরি হয়ে গেল আমাদের হাতে মাখা মুসুর ডালের রেসিপি। তো গরম মশলাটা খুব ভালোভাবে সম্পূর্ণ ডালের সাথে মিশিয়ে নেব। এখন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।